সেই বিখ্যাত ঐতিহাসিক রাঘবেশ্বর মন্দির। তো হ্যালো সবাইকে, আজকে আমি যাচ্ছি দিগনগর, না দীঘিকানগরে। কারণটা নয় পরেই বলছি, তবে এইদিকে দেখো আমাদের প্রিয় ভোলা বাবার মন্দির। তবে এখানে বাবা রাঘবেশ্বর নামে পরিচিত, কারণ মধ্যযুগীয় নদিয়া বংশের রাজা রাঘব রায় এক স্বপ্নাদেশে কৃষ্ণনগর ও শান্তিপুরের মাঝে স্থাপন করে এই মন্দির। তাই তার নামানুসারে এটা রাঘবেশ্বর নামেই পরিচিত। এই মন্দিরের বয়স প্রায় 500 বছরের কাছাকাছি, যা তৈরি হয়েছিল সেই সময় বাংলার চারচালা রীতিতে টেরাকোটা মন্দির। এই মন্দিরের গায়ে দেখা যায় রাধাকৃষ্ণ সহ বিভিন্ন দেবদেবী আর তৎকালীন বাংলা সমাজচিত্র ও জমিদারি ব্যবস্থা, যেখানে শিল্পীর নিখুঁত স্পর্শে ফুটে উঠেছে সমস্ত বিষয়। এই মন্দির প্রাঙ্গণে অবস্থিত ছিল এইরূপ আর একটা মন্দির, তবে সেটা এখন ধ্বংসবশেষ মাত্র। তবে এবার তোমাদেরকে দেখাবো আমি রাজার দিঘি। মন্দিরের ঠিক সোজাসুজি অবস্থিত এই দিঘি। এই দিঘিটাও কিন্তু রাজা রাঘব রায়ের সৃষ্টি। তো সেই সময় এটা খনন করা হয়েছিল সাধারণত জলের চাহিদা মেটাতে। তাই এই দিঘির উৎপত্তি হওয়ার কারণে এই অঞ্চলের নাম হয়েছিল দীঘিকানগর, যা বর্তমানে দিগনগর নামে পরিচিত। তো বাবা রাঘবেশ্বরের মন্দিরে কে কে এসেছো আমাকে কমেন্টে জানিও। দিগনগরের পার্ট 2 দেখতে আমায় ফলো বা সাবস্ক্রাইবটা করে নিও।